হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণী টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো গতকাল রাত্রির থেকেই না আমাদের এখানে সমানে বৃষ্টি হচ্ছে। খুব যে জোরে বৃষ্টি হচ্ছে তা না, কিন্তু ওই ঝিরিঝিরি করে সমানে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে বাসি কাজকর্ম সেরে জামা কাপড়গুলো সমস্ত ঘরে মেলে আগে ফ্যান চালিয়ে দিলাম। আর এবারে যাব হচ্ছে রান্নাঘরে, জলখাবারটা বানাবো। আর আজকে রান্নারও একটু ব্যস্ততা আছে, তার কারণ হচ্ছে আজকে বাড়িতে আসবে হচ্ছে বোন আর মিনা। তো সেই কারণে রান্নার একটু ব্যস্ততা আছে। তো যাব রান্নাঘরে, জলখাবারের পর্বটা আগে মিটিয়ে নিয়ে তারপরে রান্নাবান্নায় হাত লাগাবো। আজকে সকালবেলা জলখাবারে বানাবো হচ্ছে স্যান্ডউইচ। তো তার জন্যই সবজিগুলো সব কেটে নিচ্ছি। গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ, এই 3 রকমই লাগবে, আর কোনো কিছু লাগবে না। আর তো মেয়োনিজ দিয়ে পুরোটাকে মাখবো। ভেজিটেবিলগুলো সব চপ করা হয়ে গেছে, এবারে মেয়োনিজটা মাখিয়ে রেডি করে রাখবো। ওপরেও আমি আজকে এখনো যাইনি, নিচের কাজই শুধু এখন কমপ্লিট করেছি, করে চলে এসেছি রান্নাঘরে জলখাবারটা বানাতে। জলখাবারটা বানিয়ে তারপরে যাব ওপরে। ওপরের কাজ কমপ্লিট করে এসে তারপরে রান্না বান্নার কাজে হাত লাগাবো। আজকে যে ব্লগটা তোমরা দেখছো, এই ভিডিওগুলো কিন্তু সমস্ত গত মাসে করা। গত মাসে আমার বোন আর বোনের মেয়েটা এসেছিল আমার বাড়িতে, ওদের একটা বিয়ে বাড়ি ছিল, সেই উপলক্ষে শপিং করতে। তো আমার ব্লগটা ছাড়তে কিন্তু একটু দেরি হয়ে গেল। হয়ে গেছে রেডি করা, এবারে পাউরুটির ভেতরে দিয়ে বাটার দিয়ে ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে। আমি সব কিছু রেডি করে দিয়েছি, আর ভাজার কাজটা আমার ছেলে করছে। তাও আমার ছেলে বলল, স্যান্ডউইচ বানাচ্ছি দেখে যে মা তাহলে দাও আমি ভাজি। আর ও এমনিতেও রান্নাঘরের টুকটাক কাজকর্ম করতে একটু ভালোই বাসে। তো আমি ভাবলাম যে চাইছে যখন ভাজতে তাহলে ভাজুক, আমারও একটু সময়টা বাঁচবে। স্যান্ডউইচটা ভাজতে কিন্তু একটু সময় লাগে, তার কারণ পুরো বাড়িয়ে দিয়ে তো ভাজা যায় না, গ্যাসটা সিম করে দিয়ে একটু আস্তে আস্তে ধৈর্য ধরে ভাজতে হয়। তো সেই জন্য ভাবলাম যে ও ভাজুক, তাহলে সেই ফাঁকে আমি অন্য কাজটা সেরে ফেলি। জলখাবারটা খেয়ে তারপরে গেছিলাম হচ্ছে ওপরে সমস্ত কাজ সেরে এসে কাটাকুটিগুলো সব করে নিয়ে রান্নাটাও শুরু করে দিয়েছি। মাংসের জন্য আলুটা ভাজা করতে বসিয়ে দিয়েছি, করব হচ্ছে চিকেন। আমার বোন যেহেতু মটন খায় না, সেই জন্য ও আসলে চিকেনটাই করতে হয়। আর করব হচ্ছে পটল পোস্ত। আমার যে সমস্ত নতুন বন্ধুরা আমার আজকের ব্লগটা দেখছো, যদি তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার যে সমস্ত বন্ধুরা দিদি বোনেরা অলরেডি এই কাজটা করে দিয়েছো, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার যে সমস্ত বন্ধুরা আর দিদি বোনেরা প্রত্যেক দিন আমাকে খুব ভালো ভালো কমেন্ট করো, তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তোমাদের ওই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখা চিকেনটা। চিকেনটা এদিকে কষা হচ্ছে, আর এদিকে আর একটা কড়াইতে চিকেনটা কষাতে কষাতে আমি পটল ভাজাটা বসিয়ে দিয়েছি, পটল পোস্তটা করব বলে। পোস্তটাও বাটা হয়ে গেছে, আর পটল পোস্তটা করতে তো বেশিক্ষণ সময় লাগে না, চিকেনটা কষা হতে হতেই আমার পটল পোস্তটা করা হয়ে যাবে। পোস্তটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন হলুদ মিষ্টি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে ভেজে রাখা পটলগুলো। আর ভেজে রাখা পটলগুলো এবারে পোস্তর সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেব। চিকেনটা কিন্তু আমার অর্ধেকের বেশি কষানো হয়ে গেছে, তারপরে চিকেনটার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে আলুগুলো। আর এবারে দিয়ে দিলাম বেশ খানিকটা গরম মশলার গুঁড়োটা দিয়ে এবারে চিকেনটাকে কষাবো। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, এই হচ্ছে চিকেনটা, আর এই হচ্ছে পটল পোস্ত। আমার বোনরা এখনও এসে পৌঁছায়নি, রান্নাটা আমি একটু তাড়াতাড়ি সেরে ফেলেছি, তার কারণ মিনামের যেহেতু তাড়াতাড়ি খাওয়া অভ্যাস, সেই কারণে। আমার বোনেরা চলে এসেছে বেশ খানিকক্ষণ হলো।
তারপরে কিন্তু খাওয়া দাওয়া টাওয়া সমস্ত কিছু আমাদের মিটে গেছে। আর খাওয়া দাওয়া সেরে মিনাম গেছিলো ও দাদাভাইয়ের সাথে, মানে আমার ছেলের সাথে আইসক্রিম কিনতে। ওই কী আইসক্রিম কিনে নিয়ে এসেছে, এবার পেছন থেকে ঘুরিয়ে কিভাবে যেন স্টিকটা বের করতে হয় সে আর নিজে নিজে করতে পারছে না। প্লেট নিয়ে কোলের ওপরে বসে তো সমানে চেষ্টা করে যাচ্ছে। এর মাঝে অনেকটা সময় কেটে গেছে। আমরা এখন রেডি হচ্ছি মধ্যমগ্রামে কেনাকাটা করতে যাব বলে। আর এদিকে তো মা মেয়ে যুদ্ধ শুরু করেছে। মিনাম একটা কথাও শুনছে না। ওর মা যে লিপস্টিকের কালারটা পরতে বারণ করছে ও সেটাই পরবে। ওর মা বলছে কপালে একটা ছোট কালো টিপ পর, ও সেটা পরবে না। সেই জন্য মা মেয়ে যুদ্ধ করছে আর আমি বসে বসে তাই দেখছি। আমি অর্ধেক রেডি হয়ে গেছি, আমার শুধু চুলটা বাঁধলেই হয়ে যায়। তো সেই জন্য আমি ভাবলাম যে ওরা দুজনে আগে সাজুগুজুটা করে নিই, তারপরে আমি চুলটা বেঁধে নেব। আর আমি তো সমানে বসে বসে মিনামের কীর্তি দেখে হেসেই যাচ্ছি। আর আমার বোন তাই দেখে রেগে যাচ্ছে, বলছে দিদিভাই তুই বসে বসে না হেসে তুই কি একটু কিছু বলবি? কারণ সত্যি সত্যি মিনাম যা কাণ্ড শুরু করেছে, আমাদের এই করতে করতে বেরোতে অনেক দেরি হয়ে যাবে। আমরা কিন্তু মধ্যমগ্রামে দোকানে পৌঁছে গেছি। আর দোকানে পৌঁছে আমরা প্রথমেই যেটা দেখছি সেটা হলো লেহেঙ্গা। তো উনি অনেকগুলোই এ পর্যন্ত আমাদের দেখিয়েছেন, তবে আমাদের যেটা যেটা পছন্দ হয়েছে সেটা সেটা আমরা রেখেছি, আর বাদবাকিগুলো ওনাকে সব তুলে দিতে বলেছি। এই যে পিঙ্ক আর দুধে আলতার মধ্যবর্তী যে কালারটা, এই কালারটা আমাদের বেশ ভালো লেগেছে, কিন্তু কাজটা তেমন একটা ভালো লাগছে না। তো ওটা সাইডে রেখে সেই জন্য ওনাকে বললাম যে আর কি আছে সেগুলো একটু বের করুন। এই ওয়াইন কালারটা আমাদের বেশ পছন্দ হয়েছে, তো সেটাই মিনামের গায়ে দিয়ে দেখছি আমরা যে ঠিক আছে কিনা। আর এটা না পুরোটা কাজ করা, মানে সামনে পেছন পুরো দিকটাই কাজ করা, সেই জন্য এটার একটু ওজনও আছে। তো সেটাও মিনামকে একটুখানি পরিয়ে দেখা হচ্ছে যে মিনামের ভারটা সহ্য করতে পারবে কিনা, কারণ ছোট মানুষ তো দৌড়োদৌড়ি হুটোপাটি করবে, খুব বেশি ভারী জিনিস পরালে আবার মুশকিলে পড়তে হবে। মিনামের লেহেঙ্গাটা আমাদের চুজ করা হয়ে গেছে। এবারে আমরা পছন্দ করছি হচ্ছে মিনামের জন্য একটা গাউন। আসলে দুটো দিন দুটো ড্রেস পরবে, তো দু রকম পরাই ভালো, একদিন লেহেঙ্গা একদিন গাউন। তো এখন আমরা সেই গাউনটাই চুজ করছি। আমরা মোটামুটি দুটো তিনটে চয়েস করেছি, আর সেগুলোই একটু মিনামকে পরিয়ে দেখে নেওয়া হচ্ছে, মানে যাতে আর পাল্টাপাল্টি করার কোনো ঝামেলা না থাকে। এটা আর এইটা কি বলিস? জামা কাপড় কেনা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর জামা কাপড়ের দোকান থেকে বেরিয়ে আমি এখন ঢুকেছি হচ্ছে এই বাসনের দোকানটাতে। আসলে আমি না এই বাসনের দোকানটা থেকে, মানে দোকানটাতে দূর থেকে এই কড়াইটা ঝোলানো দেখতে পেয়েছি, তো দেখতে পেয়ে আমার খুব পছন্দ হয়েছে, তো সেই কারণেই ঢুকেছি আমি দোকানটাতে। এই যে মিনামের জন্য এই লেহেঙ্গাটা কেনা হয়েছে। আসলে এত কিছু কেনার মেন কারণ হচ্ছে মিনামের পিসির বিয়ে, তো সেই কারণে মিনামের খুড়তো পিসির বিয়ে, তো সেই কারণেই এত কেনাকাটা। তো এই লেহেঙ্গাটা কেনা হয়েছে, এটা মিনাম পরবে হচ্ছে বিয়ের দিন। আর এই গাউনটা কেনা হয়েছে। আমি আর সবকটার ভাঁজ খুলছি না, কারণ এগুলো না ভাঁজ খুলে ভাঁজ করতে খুব মুশকিলের ব্যাপার। এই গাউনটা কেনা হয়েছে, এটা মিনাম পরবে হচ্ছে বউ ভাতের দিন, মানে যেদিন ও কন্যাযাত্রী যাবে। আর দুজোড়া জুতোও মিনামের জন্য কেনা হয়েছে, পামশু। এই যে এই একটা পিঙ্ক কেনা হয়েছে ওই পিঙ্ক ড্রেসটার সাথে ম্যাচ করে, আর এটাও হালকা পিঙ্ক স্টোন আছে, এটা হচ্ছে ওই লেহেঙ্গাটার সাথে মানিয়ে যাবে, সেই চিন্তা করে এটা কেনা হয়েছে। আমার তো মিনামের লেহেঙ্গাটা দারুণ পছন্দ হয়েছে। আর মিনামের লেহেঙ্গাটা মানে এখানে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, তবে মিনামের লেহেঙ্গাটা দারুণ সুন্দর দেখতে, দারুণ, মানে আমারই দেখে মনে হচ্ছে যে একবার পরে নি লেহেঙ্গাটা, এত সুন্দর দেখতে। আর লেহেঙ্গাটা পুরো ওয়াইন কালার, মানে দেখে হয়তো মানে ক্যামেরাতে হয়তো ব্ল্যাক আসতে পারে বা ওরকম হয়তো লাগতে পারে, কিন্তু কালারটা কিন্তু একদমই তা না, কালারটা কিন্তু একদম ওয়াইন কালার। আর বৃষ্টির মধ্যেও আমি একটা জিনিস কিনে নিয়েছি, সেটা হচ্ছে এই যে এই কড়াইটা আমি কিনেছি।
এইরকম ধরনের একটা কড়াই আমি খুঁজছিলাম, ওই স্পেন্সার্সে যেও আমি খোঁজ করেছিলাম, কিন্তু এই সাইজটা পাইনি। এর থেকে অনেকটা ছোট সাইজ দেখাচ্ছিল, কিন্তু এই সাইজটা আমার দরকার ছিল। এই সাইজটা আমার একদম ঠিকঠাক। তো কড়াইটা খুব পছন্দ হয়েছে দেখে এই কড়াইটা শুধু আমি কিনেছি। আর কড়াইয়ের সাথে সেট করে এই ঢাকনাটাও কিনে নিয়েছি, কারণ ওই ঢেকে রান্না করতে গেলে না তখন ওই সেটিং ঢাকনা পাওয়া যায় না খুঁজে, তো সেই কারণে একবারে ঢাকনাটাও কিনে নিয়েছি। মিনামের এই গাউনটার সাথে ম্যাচ করে এই যে এই হেয়ার ব্যান্ডটা শুধু কেনা হয়েছে। একটু চুড়ি টুড়িও কেনার দরকার ছিল, কিন্তু সত্যি কথা বলতে কি এত বৃষ্টি হচ্ছিল আর আমরা এতটাই ভিজে গেছিলাম যে তখন আর ইচ্ছা করছিল না। তো যাই হোক, সেগুলো আমার বোন সব টুকটাক আর যা যা বাকি আছে হাবড়া থেকে কিনে নেবে। তো মিনামের জিনিস দেখানোর সাথে সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তার কারণ এরপরে আরও যদি কিছু যোগ করি তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।